তীব্র গণ আন্দোলনের মুখে সরকার পতনের প্রায় 6 মাস পর প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতাকে। তিনি রাজনীতির পরিচিত মুখ, ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বলছি খালিদ মাহমুদ চৌধুরীর কথা। তবে দেশে নয়, বিদেশে আওয়ামী লীগের এক কর্মসূচিতে অংশ নিতে তাকে দেখা গেছে। সোমবার বাংলাদেশ সময় দুপুরে লন্ডন থেকে আসা একটি ভিডিওতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তাকে দেখা যায়। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 16 দফা দাবিতে ভাষার মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এসব দাবিতে চলতি মাসের 16 ও 18 ফেব্রুয়ারি দেশজুড়ে হরতাল ও অবরোধের ডাক দিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় দেশে বিদেশে চলছে লিফলেট বিতরণ। লন্ডন আওয়ামী লীগের পক্ষ থেকেও স্থানীয় বাংলাদেশিদের মধ্যে প্রচারপত্র বিলি করেন স্থানীয় নেতাকর্মীরা। সেখানেই দেখা মিলল খালিদ মাহমুদ চৌধুরীর। কালো প্যান্ট, মাথায় কালো টুপি, চোখে চশমা সহ শীতের পোশাকে প্রচারপত্র বিলি ও একটি আলোচনা অনুষ্ঠানে বসে থাকতে দেখা যায় তাকে। দেশে থাকতে নিয়মিত সাবেক এই প্রতিমন্ত্রী পায়জামা পাঞ্জাবি পরলেও লন্ডনে ফুল হাতা শ্যাওলা রঙের শার্ট গায়ে ছিল তার। ডান হাতে ছিল ব্যাসলেট। মঞ্চে তার বাম পাশে ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঞ্চে বসে থাকা অবস্থায় অনেক সময় তাকে গালে হাত দিয়ে থাকতে দেখা যায়। গত 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের পলাতক অনেক নেতাকে সম্প্রতি লন্ডন, আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশে দেখা গেছে। ব্যতিক্রম ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা ছিল। গেছে 6 মাসে তার ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। বিদেশে থাকা নেতাদের অনেক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও চোখে পড়েনি চতুর এই নেতার চেহারা। অবশেষে দেখা মিলল আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার। সরকার পতনের পর অন্য নেতাদের মতোই তিনি বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি। তবে তিনি কিভাবে বা কবে পালিয়েছেন এ ব্যাপারে কিছু জানা যায়নি। দিনাজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, তিনি বাংলাদেশের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2024 সালে তীব্র গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। খালিদ মাহমুদ ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2002 সালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে উপকমিটির সহ সম্পাদক নির্বাচিত হন এবং 2007 সালের 12 জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পান। তিনি প্রথমবারের মতো 2008 সালে দিনাজপুর 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। সব মিলিয়ে টানা 4 বার নির্বাচিত হন তিনি। 2009, 12 ও 16 সালে দলের জাতীয় কাউন্সিলে দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 2019 সালে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান খালিদ মাহমুদ চৌধুরী।